যেখানে একটা সিঁড়ি মতো বোঝানো হয়েছে, এক একটা স্টেয়ার, এক একটা ধাপ। সেই ধাপের সামনে মানে এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে বাবা, একজন বাবা তিনি ভাবছে তার সন্তানকে কিভাবে কষ্ট করে বড় করা যায়। ঠিক আছে, এক একটা ধাপ দিয়ে তার কাঁধে চেপে কিন্তু সেই সাফল্য পাচ্ছে, এবং ওপরে দেখো সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে, বাবা তুমি তুলে ধরো বলে স্বপ্ন দেখি বড় হবার। ঠিক আছে, মনে পড়ে সেই তোমার আঙুল ধরে হাঁটা, তুমি বিদ্যালয়ে পাঠাতে গাড়ি করে, কিন্তু তুমি কাছ থেকে ফিরতে পায়ে হেঁটে। এরকম এক একটা জিনিস বোঝানো হয়েছে নেপথ্যে। আচ্ছা, এটার মাধ্যমে কি বোঝানো? দেখুন, সংসারে মায়েদের অবদান আছে, ওটা অপরিসীম। মায়েদের নিয়ে অনেক কবিতা আছে, আবৃত্তি আছে, নাটক আছে, ইত্যাদি। তো বাবারও প্রচুর অবদান আছে, সেটা সবসময় নেপথ্যেই লুকানো, খুব বেশি। তো ওই বাবা জীবনে যে স্যাক্রিফাইসগুলো করে তার ফ্যামিলির জন্য, আপনজনের জন্য, সন্তানের জন্য, টোটাল সেই বিষয়টাই আমার প্যান্ডেলের বিভিন্ন পার্টে তুলে ধরতাম চেষ্টা করি। মানে আমারও ক্ষেত্রে এরকম ঘটেছে, যেমন ধরো সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি, এবং সেখানে আমি যখন স্কুলে পড়তাম, ঠিক আছে, বাবা হয়তো কাজ থেকে ফেরার পরতে হয়তো রিক্সা করে বাড়ি ফিরতো না, সেই 10 টাকাটা বাঁচিয়ে রাখতো। কিন্তু যখন আমি স্কুল থেকে ফিরতাম, যখন আমার বাড়ি তোমরা জানো টালা পার্ক, তো বিটিওর পাইক পাড়ায় যখন আমি নামতাম প্রতিদিন, কিন্তু যাতে আমাকে কষ্ট না করতে হয় সেই জন্য কিন্তু রিক্সা করে উনি আমাকে বাড়ি নিয়ে আনতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা সিটি বাড়া ধামাকা, হর এক স্মৃতি জরুরি হতা হয়। এখন আমরা আছি উল্টোডাঙ্গার আরেকটা পুজো, যেটা হচ্ছে জাগরণী সংঘ। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এই প্যান্ডেলের লোকেশনটা দিয়ে দেবো। এই প্যান্ডেলের এবারে থিম হচ্ছে নেপথ্যে। মানে এবারে নেপথ্যে মানে বোঝানো হয়েছে আমাদের মারা যেমন আমাদের মানুষ করার পেছনে তাদের যেমন একটা হাত থাকে, বাবারও কিন্তু একটা অসম্ভব সুন্দর হাত থাকে আমাদের পেছনে, কিন্তু সেটা বুঝতে দেয় না, বাবারা কিন্তু বুঝতে দেয় না সেই জিনিসটা। আমাদের অজান্তেই কিন্তু অনেক কাজ হয়ে যায়, ঠিক আছে, বাবা করে দেয়, কিন্তু আমরা সেটা জানতেও পারি না। সেই জিনিসটাকে কিন্তু এই প্যান্ডেলে মূলত তুলে ধরা হয়েছে, অসম্ভব একটা সুন্দর ভাবনা চিন্তা। চলো প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি, তাদের কাজগুলো আমরা দেখি, প্রস্তুতি পর্ব কতটা এগোলো, চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, মূলত এই দিক দিয়ে আসলে এই জাগরণী সংঘ তোমাদের ফার্স্টে পড়ছে, এবং জাগরণী সংঘ দেখো প্যান্ডেলের বাইরের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এ দেখো সামনে মূলত যেটা করা হয়েছে ইট, মূলত ইট দিয়ে কিন্তু এখানে করা হয়েছে, এবং মাঝখানে এক একটা প্রদীপ রাখা হয়েছে, এবং সামনের দিকটা দেখো এরকম ইটের মধ্যে যেরকম গোল 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 করে এরকম দুটো মূর্তি রাখা হয়েছে। ঠিক আছে, এরকম মূলত যে নেপথ্যের যে বাবাকে বোঝানো হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু এই যে আমরা ভর করে যেটা উঠছি স্প্রিং এর মতো কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হয়েছে। এই ইটটার হয়তো বডি বোঝাচ্ছে, হয়তো এখানটা স্প্রিং এর মতো ভর করে বাবার কাঁধে আমরা যে উঠছি সেই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে। চলো ভেতরের দিকে যাই, তাহলে বুঝতে পারবো। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে টাইম ইজ প্রিসিয়াস, ডোন্ট ওয়েস্ট ইট। এটা বাবা একটা ছেলেকে কিন্তু বোঝাচ্ছে জিনিসটা। দেখো ওপরের দিকে আরেকটু উঠি, ওপরের দিকে দেখো একটা বাবা কিন্তু একটা ঠেলা ফেলাও হতে পারে, সে কতটা কষ্ট করে। দেখো যেমন তেল দেখো ঠেলা গাড়িতে করে তেল এনে সে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেল করছে, করে তার ছেলেকে মানুষ করার জন্য সে কত কষ্ট করছে। এবং এদিকে দেখো প্রতিটা জিনিস এরকম সিনারিও গুলো সেখানে কিন্তু বোঝানো হয়েছে, সেই জিনিসে একটা ছবির মারফতে সেই জিনিসটা কিন্তু ফার্স্টে এখানে ফুটে তোলানো হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এবং ওপরে দেখো কাপড় দিয়ে বেশ সুন্দর কিন্তু ওপরের ডিজাইন গুলো করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এখানে ডিজাইন গুলো। দেখো বন্ধুরা, এখানে কিছু বস্তা রাখা হয়েছে, হয়তো এইগুলো দিয়ে কিছু বোঝানো হবে, হয়তো কিছু একটা মডেল থাকবে, সেই মডেলগুলো এখানে কিছু হাত বোঝানো, হাত বানানো হয়েছে। দেখো কাপড় দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। সামনের দিকটা থেকে আমি দেখালে তোমরা বুঝতে পারবে, আমি সামনের দিক থেকে একটু দেখাই, কত বিশাল বড় একটা দুটো হাত। সেই হাতের ওপর মানে কেন হয়তো বাবার সেই রকমই কিছু দেখানো হবে, ভর দিয়ে আমরা উঠছি সেই জিনিসটা কিন্তু বোঝানো হবে, একটা মডেল থাকবে, সেইটাই হয়তো বোঝানো হয়েছে।
তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফটো নানা রকম দেয়া আছে। কেউ হয়তো অফিসার, কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো সৈনিক, ঠিক আছে, কেউ হয়তো মডেলিং করে এরকম। এই যে সাফল্য, সাফল্যটা পেয়েছে কিন্তু এখানে মূলত দেখো একটা একটা স্ট্যাচু রাখা হয়েছে, যেখানে একটা সিঁড়ি মতো বোঝানো হয়েছে, এক একটা স্টেয়ার, এক একটা ধাপ। সেই ধাপের সামনে মানে এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে বাবা, একজন বাবা তিনি ভাবছে তার সন্তানকে কিভাবে কষ্ট করে বড় করা যায়। ঠিক আছে, এক একটা ধাপ দিয়ে তার কাঁধে চেপে কিন্তু সেই সাফল্য পাচ্ছে, এবং ওপরে দেখো সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে, বাবা তুমি তুলে ধরো বলে স্বপ্ন দেখি বড় হবার। ঠিক আছে, এই এই যে বাবার কাঁধে কাঁধে চেপে ধর মানে সিঁড়ি বেয়ে বেয়ে এক একটা ধাপ উঠে কাঁধের মারফতে তার কষ্ট করার জন্য আমরা যে এক একটা বড় হয়ে উঠি, সেইটাই কিন্তু এখানে মেন জিনিসটা বোঝানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে, এবং ওপরের দেখো ঝাড়বাতি গুলো বেশ সুন্দর করা হয়েছে, বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। মূলত যে জিনিসগুলো দেখো এখানে অনেক কিছু লেখা আছে। মনে পড়ে সেই তোমার আঙুল ধরে হাঁটা, তুমি বিদ্যালয়ে পাঠাতে গাড়ি করে কিন্তু তুমি কাছ থেকে ফিরতে পায়ে হেঁটে, এরকম এক একটা জিনিস বোঝানো হয়েছে। তো বন্ধুরা, পেছনের দিকে যে লেখাগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম এতক্ষণ, এটা কিন্তু মানে খুবই একটা মানে ইমোশনাল ব্যাপার। সত্যি এটা মানে আমিও আমার লাইফের সঙ্গে কিন্তু ভাবি, কারণ মানে আমারও ক্ষেত্রে এরকম ঘটেছে। যেমন ধরো, সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি, এবং সেখানে আমি যখন স্কুলে পড়তাম, ঠিক আছে, বাবা হয়তো কাজ থেকে ফেরার পরতে হয়তো রিক্সা করে বাড়ি ফিরতো না, সেই 10 টাকাটা বাঁচিয়ে রাখতো। কিন্তু যখন আমি স্কুল থেকে ফিরতাম, যখন আমার বাড়ি তোমরা জানো টালা পার্ক, তো বিটিআর পাইক পাড়ায় যখন আমি নামতাম প্রতিদিন কিন্তু, যাতে আমাকে কষ্ট না করতে হয় সেই জন্য কিন্তু রিক্সা করে উনি আমাকে বাড়ি নিয়ে আনতো। ঠিক আছে, এই জিনিসগুলো এবং এক একটা অনেক জিনিস তারা মানে সেই জিনিসটা কিন্তু বাবারা অনেক ত্যাগ করে। ঠিক আছে, ধরো এই যে ধরো বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে তার অফিসে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, যেহেতু আমি যেতে পারবো না, তাকে হয়তো কোনো ইনভিটেশন করা হয়েছে বা তাকে হয়তো একা ইনভাইট করা হয়েছে, আমি সেখানে আর যেতে পারছি না, তার জন্য কিন্তু উনি এগুলো ত্যাগ করে। সেই বাবাদের ত্যাগগুলো কিন্তু আমরা হয়তো বুঝতেও পারি না, আমাদের হয়তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেইগুলো আমরা মানে পরে গিয়ে অনুভব করি তারা কতটা ত্যাগ করেছে বলে সেই জিনিসটা আমরা আজ এত বড় হয়েছি, আজ আমরা সাফল্য পেয়েছি। এবং তোমাদের আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এই দিকটা দেখো, এই দিকটা মাকে রাখা হয়েছে। ঠিক আছে, এই যে তোমাদের দেখতে পাচ্ছ এইদিকে সব বাবার যে মানে কাঁধে ভর দেওয়ার ফলে সাফল্য আমরা যে পেয়েছি, সেই যে একটা শক্তি, ঠিক আছে, তার সঙ্গে মা দুর্গার, ঠিক আছে, অসুর বিনাশ করার যে শক্তি, দুটো শক্তি কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জিনিসটাই কিন্তু শিল্পী বোঝাতে চেয়েছে। বেশ সুন্দর, বেশ সুন্দর একটা ভাবনা চিন্তা। তো আমি পুরো মানে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার তোমাদের দেখাবো বন্ধুরা। তো এবারের প্যান্ডেলটার ভাবনা চিন্তা অসম্ভব সুন্দর, তোমরা অবশ্যই এই প্যান্ডেলে ভিজিট করো। বন্ধুরা, আমরা এখন আছি উল্টোডাঙ্গা জাগরণী সংঘ। উল্টোডাঙ্গা জাগরণী সংঘর যে শিল্পী অজিত পাল, ওনাকে আমি পেয়ে গেছি। এই প্যান্ডেলের যে থিম কি এবং কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হচ্ছে, মূলত সবকিছু একটু ওনার কাছ থেকে আমরা জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার। এবারে উল্টোডাঙ্গার জাগরণী সংঘ কততম বর্ষ? 33তম বর্ষ। 33তম বর্ষ। তো 33তম বর্ষের এবারের থিম কি? এবারে থিম হচ্ছে নেপথ্যে। নেপথ্যে। আচ্ছা, এটার মাধ্যমে কি বোঝানো? দেখুন, সংসারে মায়েদের অবদান আছেই, ওটা অপরিসীম। মায়েদের নিয়ে অনেক কবিতা আছে, আবৃত্তি আছে, নাটক আছে, ইত্যাদি। তো বাবারও প্রচুর অবদান আছে, সেটা সবসময় নেপথ্যেই লুকানো, খুব বেশি। তো ওই বাবা জীবনে যে স্যাক্রিফাইসগুলো করে তার ফ্যামিলির জন্য, আপনজনের জন্য, সন্তানের জন্য, টোটাল সেই বিষয়টাই আমার প্যান্ডেলে বিভিন্ন পার্টে তুলে ধরতাম চেষ্টা করি। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ছবি আছে। এই ছবিগুলো মারফত কি বোঝানো হয়? এই ছবিগুলোর মারফতে বোঝানো হচ্ছে যে বাবার স্যাক্রিফাইসের পরে যে আমরা সাফল্যগুলো পাচ্ছি, সেই সাফল্যটা আমরা এখানে কেউ ফুটবল খেলার মারফতে, কেউ হয়তো অফিসার, কেউ হয়তো লয়ার, এরকম না, কেউ ডক্টর, এরকমই বোঝানো হয়েছে। আচ্ছা। এইখানে যেখানে মূল বোঝানো হয়েছে, বাবা তুমি তুলে ধরো বলেই স্বপ্ন দেখি বড় হবার। ছবিটা আমি বাবার কাজটাকে বুঝিয়েছি। আচ্ছা এখানে একটা ইনস্টলেশন মডেল আছে, একটা তৈরি হচ্ছে, আচ্ছা কালকে বসে যাবে। আচ্ছা এখানে বাবার কাজের ছবি দিয়ে আমরা কত উপরে যেতে পারি, আচ্ছা আচ্ছা সেই মূল বিষয়টাই আমরা এই ছবির মাধ্যমে তুলে ধরি।
আচ্ছা আচ্ছা। আর এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লেখা, এখানেও কি এইরকমই কিছু লেখা বোঝানো হয়েছে যেগুলো আপনি একদম। বলছেন? বাবা যে ছোট ছোট স্যাক্রিফাইস গুলো লিখছে, রোজ করছে, কিন্তু আমরা কেউ জানতেও পারি না, চোখে পড়লে সেটাকে শেয়ার করি না। সেটাই তুলে ধরেছি আমার এখানে কিছু লেখার মাধ্যমে। যেমন দেখবেন এখানে আছে, বলছি আমি যখন ছোট ছিলাম আমার বাবার একার নিমন্ত্রণ ছিল বলে আমি কাজনা করছিলাম, বাবা যায়। হুম হুম। এই যে ছোট স্যাক্রিফাইস, এবং বাবা অফিস থেকে এসে বাবার বন্ধুরা ফোন করছে ক্লাবে যাওয়ার জন্য, ক্যাম্পে খেলার জন্য। আমার পড়া আছে, আমি হোমওয়ার্ক করিনি, সেটা কিন্তু সেই ক্যারাম খেলাটা বন্ধ করে বাবা আমাকে নিয়ে পড়াশোনাটা করিয়েছে। এই ছোট ছোট নিত্য স্যাক্রিফাইসটা আমরা রোজ জানি, কিন্তু কেউ কোনোদিন কাউকে প্রকাশ করেনি, বাবাও করেনি। সেই পুরো টোটাল স্যাক্রিফাইসটাই আমার এই ছোট ছোট। অসম্ভব একটা সুন্দর চিন্তা ভাবনা। মূলত এখানে কি কি ম্যাটেরিয়াল দিয়ে করা হচ্ছে? এখানে আছে প্লাইউড, আচ্ছা কাপড়, আর প্লাস্টার অফ প্যারিস, এই ইত্যাদি দিয়ে বিচুলি, আচ্ছা কাপড়, এইটা থেকেই আমাদের কনসেপ্টটা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবারের আপনার মূলত সাধারণ দর্শনার্থীদের জন্য এবারে প্যান্ডেলের মানে উদ্বোধনটা কবে হচ্ছে এবং সাধারণ আমাদের দর্শনার্থীরা কবে থেকে দ্বিতীয় দেখবে? দ্বিতীয় উদ্বোধন আলোচনা হবে দর্শনার্থী। দর্শনার্থীদের জন্য। উল্টোডাঙায় তো অনেক পুজো হয়, ঠিক আছে? তো আপনার কি মনে হয় এবারে উল্টোডাঙা জাগরণী সংঘ কতটা এগিয়ে থাকবে? আমি এইটুকু বলতে পারি, অনেক দিক আমাদের বাজেটটা আমাদের এখানে ছোট, কিন্তু বড় বাজেটের সাথে আমাদের যে কন্টেন্টের কাজটা আছে সেটা দেখলে তাদের সাথে আমরা একদম সমানে সমানে লড়াইয়ে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস, এবারে তো একটা তিলোত্তমার ঘটনা ঘটে গেছে, ঠিক একদম। আছে? তো প্রতিটা প্যান্ডেলে আমি কথা বলছি, মূলত লেবার বা স্পন্সরশিপ বা এইগুলোতে অনেক কিছু টান পড়েছে। মানে হয়তো আগের বছরে 20 জন লেবার কাজ করতে, এখানে এবারে হয়তো সেটা করতে পারছে না। মূলত বাজেটের জন্য 10 জন লেবার নিয়ে কাজ করা হচ্ছে। তো এই প্যান্ডেলেও কি সেরকম কিছু এরকম ঘটেছে? না, এই প্যান্ডেলটা ছোট, সেরকম করেনি, কিন্তু অন্য অন্য প্যান্ডেলে কিছু জায়গা করেছে। এখন শুনে গেছে 50 ফুট, আমরা যা শুনছি ক্লাবের কাছে একটু কম আছে। গত বছরের তুলনায় এখনো পুরো 50 ফুটটা আসছে না। আচ্ছা, আরেক কিছু মানুষ বলছে এই তিলোত্তমার জন্য দুর্গাপুজোয় বেরোনোর জন্য বারণ করছে, মানে বলছে যে তিলোত্তমার জাস্টিসের জন্যই তারা থাকুক, পুজোটা যেন না হয়। আবার কিছু মানুষ বলছে এই পুজোর সঙ্গে অনেকে জড়িয়ে আছে, যেমন একটা ঘুগনিওয়ালা, একটা ফুচকাওয়ালা, একদম। এবং যারা ঢাকিওয়ালা, ঢাকি বাজায়, এবং ধরুন এই প্যান্ডেলে অনেকে যারা কাজ করে, প্রতিটা লেবার তো অনেক জড়িয়ে আছে, তাদের যে রুটি রোজগারটা হয়তো এইখান থেকেই হয়তো 6 মাসের বা 1 বছরের রোজগারটা তাদের উঠে আসে। তা আপনার মতে সেটা কি বলে? একদম, আমি নিজে সত্যি হচ্ছে, আমার বাড়ির পাশেই আছে। আমার বাড়ি থেকে তার বাড়ি হয়তো 7 মিনিটের রাস্তা বাইকে। তো আমার বোনের জার্সিটাতে চাই, বা জার্সিদের সাথে সাথে অন্য মানুষেরও যেন ক্ষতি না হয় সেটা, প্লাস দুর্গা পুজোটা, কলকাতার দুর্গা পুজোটা একদম নিতান্ত বাংলাদেশের বর্ডারের মানুষ, ওদিকে আপনি নন্দীগ্রাম মুর্শিদাবাদের একদম নিতান্ত ভেতরের মানুষ, প্লাস কলকাতার কর্পোরেট জগতে প্রথম 10 জন, তাদের যে টোটালটা যে টাকাটা রোলিং হয়, এই টাকাটা রোলিং যদি কোনো কারণে বন্ধ হয়, তাহলে বিশাল একটা ক্ষতি হবে সবার। তো এই ক্ষতিটাও যাতে না হয়, প্লাস বিচারটাও আমাদের যাতে হয়, দুটোকে ব্যালেন্স রেখে সকল মানুষের কাছে আমার আবেদন, পুজোটা সেইভাবেই হোক। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ দাদা। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং জাগরণী সংঘকে আমার তরফ থেকে অনেক শুভকামনা জানাই। আগেরবারে এসেছিলাম, খুব ভালো লেগেছিল। উল্টোডাঙা জাগরণী সংঘ ছোট্টর ওপর খুব ভালো পুজো হয়, আমি দেখেছি প্রতিবারই বড় বড় পুজোকে টেক্কা দেয়। এবারও সেরকম কিছু চিন্তাভাবনা এবং প্যান্ডেলের আমি যা কাজকর্ম এখনো সম্পূর্ণ হয়েছে দেখছি, তার থেকে মানে একটা চমক থাকছেই দর্শনার্থীদের জন্য। তো জাগরণী সংঘকে এবং আপনাকে অনেক 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 শুভকামনা জানাই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার টোটাল অডিয়েন্সকেও সাউদি আর অগ্রিম শুভেচ্ছা হলো। আপনারা অবশ্যই আসবেন আমার এই কাজটা দেখতে। অনেক অনেক ধন্যবাদ। তো পুরোটা আমি দেখালাম বন্ধুরা। এই প্যান্ডেলের উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন। তো তখন আরো কিছু সামনের দিকের কাজ বাকি আছে এবং কিছু মডেল, কিছু ইনস্টলেশনও করা হবে। সেই জিনিসগুলোর আরো একটা সুন্দরভাবে আরো কিছু বোঝানো হবে নতুন করে, যেই জিনিসগুলো সম্পূর্ণ আমরা আরো বুঝতে পারবো তখন। তো অবশ্যই জাগরণী সংঘ কিন্তু একটা খুব ভালো পুজো, মানে প্রতিবারই করে একটা নতুন নতুন চমক দেয়, এবারও সেটা দিতে চলেছে। অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এই প্যান্ডেলে নতুন কিছু চমক দেখার জন্য। তো
পুরো আমি ভিউটা তোমাদের দেখালাম যতটা পারলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিও আপডেট পেতে থাকো। তো আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।